আজ গাছ থেকে তরতাজা 2টা বেগুন তুলে নিলাম। বেগুন 2টা কিন্তু বেশ বড় এবং খুবই ফ্রেশ এবং তরতাজা। আর গাছে যদি এরকম সুন্দর বেগুন ঝুলে থাকতে দেখা যায় তাহলে কেমন লাগে বলুন তো? নিজের কাছেই তো অনেক বেশি আনন্দ লাগে, তাই না? আমার কিন্তু এসব কাজ করতে খুবই ভালো লাগে, আপনারা সেটা খুব ভালো করেই জানেন। আর এই বেগুন গাছগুলো কিন্তু সবই আমি নিজে হাতে লাগিয়েছিলাম, সেটাও কিন্তু আপনারা দেখছিলেন। তো দেখুন সেই বেগুন গাছগুলো আজ কত বড় হয়ে গেছে এবং সবগুলো বেগুন গাছে কিন্তু এই যে বেগুন ধরেছে। মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না, কত সুন্দর বেগুন ঝুলে ঝুলে আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? আর এই বেগুনগুলোর ভিতরে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড় নাই। এই যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট কচি কচি বেগুনগুলো ধরে আছে গাছে। এটা কিন্তু খুবই ছোট, মাত্র বড় হচ্ছে। আর সব থেকে বেশি ভালো লাগে কিন্তু এইরকম বেগুন, যে নিচেই ফুল ঝুলে আছে আবার উপরে অল্প একটু বেগুন আছে। এই বেগুনগুলো আস্তে আস্তে বড় হয় এবং ফুলটা শুকায় কিন্তু নিচে ঝরে পড়ে যায়। এটা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এটা থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত, তাই না? যে মানুষের চেহারা কিন্তু সারা জীবন থাকে না, একটা মানুষ ভালো একটা ফল দিতে গিয়ে কিন্তু নিজেকেও শেষ করে ফেলে। সেটা কিন্তু আপনারা এই বেগুনের ফুলকে দেখলেই বুঝতে পারবেন সে কতটা সুন্দর থাকে, কিন্তু একটা সময় গিয়ে এই যে তার এই ফলটাকে বড় করার জন্য সে নিজেই কিন্তু ঝরে পড়ে যায়। সে দেখুন বেগুনের ফুলটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে দেখুন, এই হলো আমার পুরো বেগুন ক্ষেতটা। যখন ছোট্ট বেগুন গাছগুলো লাগিয়েছিলাম সেটাও কিন্তু আপনারা দেখছিলেন, আপনারা খুবই প্রশংসা করছিলেন আমার। এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। আর আপনারা আমাকে ভালোবাসেন, তার জন্যই কিন্তু আমি আপনাদের সঙ্গে আমার এই কাজগুলো শেয়ার করি। এই যে বেগুনগুলো ধরতেছি আর মনে হচ্ছে যেন আমার প্রত্যেকটা দিনের পরিশ্রমের ফল আমি ধরতেছি। অনেক বেশি শান্তি লাগতেছে মনের ভিতরে। আর বেগুনের ফুলগুলো যখন ধরতেছিলাম বা দেখতেছিলাম তখন চোখেই যেন অন্যরকম একটা প্রশান্তি কাজ করতেছিল। আমার যে কি আনন্দ লাগতেছিল সেটা বলে বোঝানোর মতো না। পার্সোনালি কিন্তু বেগুনের ফুলের যে কালারটা সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যে কিন্তু 2-1টা বেগুনে একদম পোকা ধরে গেছে, সেটা কিন্তু কোনোভাবেই খাওয়ার উপযোগী না। আমি কিন্তু 2-1বার স্প্রেও করছিলাম, কিন্তু তারপরেও যে এই পোকাগুলো কিভাবে আসে এটাই আমার মাথায় আসে না। তো আপনারা যারা বাণিজ্যিকভাবে ক্ষেত করেন তারা কিন্তু অবশ্যই এটা জানেন যে কিভাবে কি করলে এই বেগুনে পোকাগুলো ধরে না। তারা অবশ্যই আমাকে একটু সাজেস্ট করবেন যে কি করলে আমি এই পোকাগুলো নির্মূল করতে পারবো। এই পোকাগুলো দেখলে কিন্তু আমার খুবই খারাপ লাগে এবং কষ্ট লাগে, যেহেতু সব কাজগুলো আমি নিজেই করি, সব পরিশ্রম আমি নিজেই করি, তাই আমার খুব খারাপ লাগে এগুলো দেখতে। তো আপনারা তো দেখলেন যে কতটা জায়গা জুড়ে আমি এই বেগুনগুলো লাগিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আপনারা অনেকেই বলেন যে আপনি ঘরের ভিতরে থাকতেছেন আবার সেই ঘরেই আপনি চাষ করে খাচ্ছেন। হ্যাঁ ভাই, আমি ঘরে থাকি এবং সেই ঘরেই আমি এই কাজগুলো করি।